হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর প্রীতম সরকার। আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোপালপুর, টাঙ্গাইলে। আজকের এই ভিডিওটি মূলত নিপা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য। আমরা জানি এই শীতের সময়টাতে আ সাধারণত নিপা ভাইরাসের সংক্রমণটা খুব বেশি হয়। এর প্রধান কারণ হচ্ছে আমরা আ সকালবেলা শীতে সবাই খেজুরের রসটা খেতে খুব পছন্দ করি। সাধারণত এই নিপা ভাইরাসটা বাদুড় এবং বাদুড়ের মুখের যে লালা এর মাধ্যমে ছড়ায়। তো গ্রামে বা যেকোনো জায়গাতে আমিও দেখেছি যে অধিকাংশ যে হাঁড়িগুলোর মধ্যে খেজুরের রস জন্মে সেগুলো ঢাকা অবস্থায় থাকে না, বা কিছু কিছু জায়গাতে দেখি যে যে গাছের একটা অংশ কেটে সেখানে একটা কিছু লাগিয়ে হাঁড়ির মধ্যে রসটা জন্মে, মানে রসটা জমে, সেই জায়গাটার মধ্যে কিন্তু আসলে বাদুড় এসে ওটা খায়। তো বাদুড়ের লালার মাধ্যমে কিন্তু নিপা ভাইরাসটা এসে খেজুরের রসের মধ্যে পড়ে যায়। তো সেটা থেকে কিন্তু আসলে নিপা ভাইরাসের সংক্রমণ হতে পারে। আমরা জানি যে নিপা ভাইরাসও সাধারণ জ্বরের মতোই, কিন্তু এর কিছু বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সাধারণ জ্বরের মতো এর মাথা ব্যথা, শরীরে ব্যথা, কাশি এগুলো থাকে, কিন্তু এই জ্বরে কিন্তু খিঁচুনির একটা লক্ষণ আমরা পাই। হ্যাঁ, সাধারণ ভাইরাল ফিভারের মতো খিঁচুনিও থাকে। অন্যান্য জ্বরের ক্ষেত্রেও কিছু কমপ্লিকেশন যেরকম হয়, কিন্তু নিপা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি দেখেছি যে নিউমোনিয়া এবং হচ্ছে ব্রেনে ইনফেকশন, এনকেফালাইটিস যেটা বলি, সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, যার থেকে রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে। গত বছর আমাদের বাংলাদেশে কিন্তু এরকম রিপোর্ট আমরা পেয়েছি যে একই পরিবারে 4 থেকে 5 জন শুধুমাত্র নিপা ভাইরাস সংক্রমণের কারণে মারা গেছে। তো বাংলাদেশ সরকারও আসলে নিপা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করার জন্য আমাদেরকে জনসচেতনতা বৃদ্ধির জন্য বলেছেন, এবং আমরা সবাই আসলে এই ব্যাপারটা নিয়ে কাজ করছি। তো আশা করি আমার এই ভিডিও আপনাদের কে সহযোগিতা করবে বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়ার জন্য। এবং শুধুমাত্র খেজুরের রস না, আমরা যে কোনো অর্ধেক খাবার খাওয়া কোনো ফল বা যে কোনো কোনো কিছুই আমরা গ্রহণ করব না, এই মেসেজটি আসলে আমরা সবাইকে ছড়িয়ে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ফেসবুক পেজে যুক্ত থাকার জন্য। পরবর্তীতে আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।